অনলাইন চেস গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মূলত কোনো প্রফেশনাল চেস প্লেয়ার নই, তবুও শখের বশে কিছুটা খেলি এবং ভিডিওগুলো করি, তো আপনারা ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। যাই হোক, আজকে আমার অপোনেন্ট যিনি আছেন তিনি তিনি হচ্ছেন দেবা, একজন ইন্ডিয়ান প্লেয়ার। সে E4 মুভ করেছে পন, আমি E5 মুভ করেছি, সে D5 পন মুভ করেছে, আমিও সরি সে D5 না 4 মুভ করেছে, আমি 5 মুভ করেছি পন। দেখা যাক সে আমাকে ক্যাপচার করে কিনা। হ্যাঁ, সে ক্যাপচার করেছে, তো আমিও তাকে ক্যাপচার করব। যদিও এখানে প্রমাণ হয়ে যাবে সে কতটুকু মানে এক্সপার্ট প্লেয়ার। তো এখন যদি সে আমাকে কুইন এক্সচেঞ্জ করে তাহলে আমি আর ক্যাসলিং করতে পারবো না, তাহলে বোঝা যাবে সে এক্সপার্ট প্লেয়ার। বাট না, সে তা করেনি। সে তার আরেকটি দ্বারা আমি কুইন এক্সচেঞ্জ করব, কারণ হচ্ছে আমি কুইন এক্সচেঞ্জ করলে তার যে ক্যাসলিংয়ের অপশনটা তার থাকবে না, তার কিংকে মুভ করতেই হবে। যাই হোক, তার ক্যাসলিং তার আর হবে। ও শেট, আমি ভুলবশত আসলে কালোর রুক মুভ করেছি একদম অ্যাটাকিং পয়েন্টে। সে আমার ক্যাপচার করে নিয়েছে আমার কালোর রুককে। এবার আমার কাছে আর কি তার পন ক্যাপচার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যাই হোক, আমিও ক্যাপচার করে নেব। দেখা যাক কত দূর কি হয়। প্রথমে একটি ভুল হতেই পারে, ভুলই চেস খেলা মূলত ভুলেরই খেলা। তো আমিও তার পনটি ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক সে কি করে। হ্যাঁ, সে আমার ক্যাসলিংটাকে নষ্ট করতে চাচ্ছে, আমি তা করতে দেব না। সে বিশপ দিয়ে চেক দিয়েছিল, আমি বিশপ দিয়ে ডিফেন্স করেছিলাম, সে আমার বিশপ এক্সচেঞ্জ করেছে, আমি নাইট দিয়ে তার বিশপ ক্যাপচার করেছি। যাই হোক, এখন আমি আমার নাইটটিকে ডেভেলপ করব, কারণ আমার ক্যাসলিং করাটা জরুরি। কারণ যেহেতু কুইন ক্যাপচার হয়ে গিয়েছে, তাই এখন ক্যাসলিংটা খুবই জরুরি। সে আমার পনটিকে অ্যাটাক করেছে, যদিও আমার পনটি আমার নাইট দ্বারা প্রোটেক্টেড আছে, আমি ক্যাসলিং করে নেব। তো যাই হোক, এখন দেখা যাক সে কি মুভ দেয়। তার মুভের উপরেই আসলে আমার মুভ ডিপেন্ড করে। হ্যাঁ, সে আরেকটি নাইট দিয়ে একই সাথে ডুয়েল অ্যাটাক করেছে, আমি পনটিকে সাপোর্ট দেব, আরেকটি পন দিয়ে প্রোটেকশন দিয়েছি। সে দুইটি পনই আমার প্রোটেক্টেড এখন নাইট দ্বারা। এখন দেখা যাক সে কি মুভ দেয়। সে তার পনকে আপনার F5 যে পনটি ছিল সেটাকে আরেক ধাপ নিয়ে এসেছে। আমি আমার রুক নিয়ে আসবো, আমার রুক দ্বারা আমি এটাকে বলে কি ট্রিপল প্রোটেকশন আমি দিলাম আমার পনটিকে। সে দেখা যাক, আমার মনে হয় না সে এই পনটিকে ক্যাপচার করবে। হ্যাঁ, সে নাইট মুভ করেছে, তার উদ্দেশ্য হচ্ছে আমার পন ক্যাপচার করা। আমি পন দিয়ে তার নাইটকে অ্যাটাক করব। ওকে, নাইটকে অ্যাটাক করেছি। এবার দেখা যাক সে কি মুভ দেয়। সে আমার B5 যে পনটি আছে সেটিকে অ্যাটাক করেছে নাইট দ্বারা, একই সাথে আমার রুককে অ্যাটাক করেছে। এখন আমার রুককে বাঁচাতে হবে, আমি রুককে এক ধাপ উপরে নিয়ে যাব। হ্যাঁ, এক ধাপ উপরে নেব, বেশি উপরে আপাতত নিচ্ছি না, কারণ এখানে হয়তো বা নাইট দ্বারা আবার অ্যাটাকের শিকার হতে পারি, এর জন্য বেশি উপরে আমি নেব না, এক ধাপ জাস্ট উপরে নিয়ে যাব। হ্যাঁ, সে আমার পন ক্যাপচার করেছে। আমি আমার নাইটটিকে যদি মুভ করি সামনের দিকে, তাহলে এদিকে রুক দ্বারা আমি তার নাইটটিকে অ্যাটাক করতে পারবো। এটাকে বলে ডিসকভারি অ্যাটাক। আমি নাইটটিকে এখন ডিসকভারি অ্যাটাকই করব। ডিসকভারি অ্যাটাক করেছি, দেখি সে এটাকে ধরতে পেরেছে কিনা। ধরতে না পারলে আমি তার নাইটটি ক্যাপচার করে নেব। দেখা যাক সে কি মুভ দেয়, অপেক্ষা করি, দেখা যাক সে কি মুভ দেয়। তার মুভের উপরে আমার মুভ ডিপেন্ড করে মূলত। দেখা যাক সে এখন ভাবছে কি করবে। দেখা যাক
হ্যাঁ, সে ভুল মুভ চেলেছে, মানে মুভ দিয়েছে। সে আমি তার নাইট ক্যাপচার করে নিয়েছি আমার রুক দ্বারা। সে অত অ্যাডভান্স লেভেলের প্লেয়ার নয়, জাস্ট নতুন প্লেয়ার বলেই মনে হচ্ছে আমার। তারপরে তার রেটিং একদম খারাপও নয়, আমার 47, তারও 47। যাই হোক, সে নাইট মুভ করেছে। তো আমি আমার নাইটকে মুভ করব। নাইটকে মুভ করব, সেটা কি ঠিক হবে? নাইটকে মুভ করাটা, নাইটকে যদি আমি মুভ করি, নাইটকে মুভ করলে কোনো সুবিধা আছে? দেখা যাক, আমি নাইটকেই মুভ করি। ঠিক আছে, আমি নাইটকে মুভ করলাম। সে হয়তো বা আমাকে পন দ্বারা অ্যাটাক করতে পারে। পন দ্বারা অ্যাটাক করলে আমি দেখা যাক, সে পন দ্বারা অ্যাটাক করলে আমি প্ল্যান বদলাতে হবে। তো যাই হোক, এখন আপাতত আমি আসলে আমার নাইট দিয়ে আমাকে অ্যাটাকে যেতে হবে, কারণ হচ্ছে আমার রুক আর নাইট আছে, আর তার কাছে একটি অতিরিক্ত বিশপ আছে। যদিও নাইট আমার কাছে 2টি, সে তার এফ ফাইলের যে পনটি সেটিকে প্রোটেকশন দেওয়ার জন্য জি ফাইলের পন মুভ করেছে। আমি আমার পন দ্বারা তার নাইটকে অ্যাটাক করব। তার নাইটকে অ্যাটাক করেছি। দেখুন এখন সে আমার পনটি 2টি পিস দ্বারা প্রোটেক্টেড, বাট প্রোটেক্টেড একটি পিস দ্বারা। আমি তার বিশপকে ক্যাপচার করব। উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, তার বিশপ ক্যাপচার করলে আমি এখান থেকে, তার রুক মুভ করেছে, আমি আমার রুক দিয়ে তার ওখানকার একটি পন আছে, বি ফাইলের যে পনটি, সেটিকে আমি ক্যাপচার করতে পারবো। আমার উদ্দেশ্য এটাই ছিল। আমি এখন যাই হোক, আমি চ্যালেঞ্জে চলে আসলাম। রুক দ্বারা রুক এক্সচেঞ্জ, যদি সে এক্সচেঞ্জ করে তাহলে এখানে আসলে হ্যাঁ, দুজনের পজিশন প্রায় সমান সমান, বাট না, সে এক্সচেঞ্জ করেনি। সে যেহেতু এক্সচেঞ্জ করেনি, তাহলে আমি ওই পনটিকে ক্যাপচার করব রুক দ্বারা। হ্যাঁ, পনটিকে ক্যাপচার করলে যেটা হবে, এখন আমি নাইটকে অ্যাটাক করেছি, সে দেখে কি না, আমার মনে হয় না সে এটা বুঝতে পারবে, কারণ এর আগেও তার হ্যাঁ, সে বুঝতে পারেনি। বুঝতে পারলেও সে আমার নাইটকেও ক্যাপচার করে অ্যাটাক করেছে। আমি তার নাইট ক্যাপচার করব, কারণ পরবর্তীতে আমি তাকে চেক দিব। হ্যাঁ, চেক দিয়ে তার রুক ক্যাপচার করব। অর্থাৎ আমি একটি নাইট স্যাক্রিফাইস করে তার একটি নাইট এবং রুককে আমি ক্যাপচার করলাম। এই ছিল আমার প্ল্যান, এবং প্ল্যান সাকসেসফুল। তো যাই হোক, এখন সে তার রুক, আমি আমার পন দ্বারা তার পনকে ক্যাপচার করব, বাস। কারণ ওই পন বিস্ফোরা হয়ে উঠতে পারে, এর জন্য আমি তাকে অন্য কিছু করার সুযোগ দিতে চাচ্ছি না। যাই হোক, আমি তার আরেকটি পন ক্যাপচার করব আশা করি। সে তার পন দ্বারা রুককে সাপোর্ট দিয়েছে। আমি তার পন ক্যাপচার করে তাকে চেক দেব। এবার সে চেক সরালে আমি তার আরেকটি পন ক্যাপচার করে নেব। হ্যাঁ, এটিও ক্যাপচার করে নিয়েছি। সে খুব বিপদগ্রস্ত। সে কুইট করেছে গেম থেকে। যাই হোক, তার কুইট করাটাই স্বাভাবিক। আসলে তার কাছে কোনো ভালো চাল ছিল না, ভালো মুভ ছিল না, যার কারণে তার কুইট করতে হয়েছে গেম থেকে। যাই হোক, ভালো লাগলো। আসলে আরেকটু কম্পিটিশনটা একটু কম হয়েছে এই গেমে, যদিও সে কিন্তু আমার থেকে ভালো পজিশনে ছিল প্রথমে, পরবর্তীতে আমি